ওরে ঘুমাও তুমি, আরে নামাজ করে কাজা, আরে মন তো হতে পারে আরে জোহরে জানাজা। আর মুসলিম হয় না জন্ম নিলে আর মুসলমানের ঘরে, আরে কাফের মুমিন তো ফাতটা হয় ও ভাই সালাতের উপরে। আরে মুসলিম হয় না জন্ম নিলে আর মুসলমানের ঘরে, আরে হিন্দু মুসলিম তো ফাতটা হয় ও ভাই নামাজের উপরে। মানুষ আরে নামাজের উপরে, আরে এই জীবনে নামাজ যেন, আরে এই জীবনে নামাজ যেন হয়নি কারো কাজা, আরে মন তো হতে পারে ও ভাই জোহরে জানাজা। মানুষ আরে জোহরে জানাজা, আরে মন তো হতে পারে আরে জোহরে জানাজা। মানুষ আরে জোহরে জানাজা। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন দেখবেন সেই লাশটাকে সবার আগে করে। বলুন সুবহানাল্লাহ। কেন করে লাশটাকে সবার আগে করে? কিসের জন্য করে লাশটাকে আগে? যে সবার আগে থাকে, হাকিম হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, পণ্ডিত হোক, উকিল হোক, ফকির হোক, ইমাম হোক, যে হোক না কেন, সব পেছনে থাকে। আর সেই মাইয়তটাকে, সেই লাশটাকে আদব সহকারে আতর, খুশবু, গোলাপ পানি দিয়ে আর চান করিয়ে সব কিছু করে আদব সহকারে কিছু পড়ে 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 আর লাশটাকে এগিয়ে নিয়ে যায়। মাইয়তটা আগে থাকে আর যত মুসলিম ভাই পেছনে তার কলমা কেউ জিকির করতে থাকে, কলমা পড়তে থাকে, কেউ কেউ লা ইলাহা বলতে থাকে, কেউ বিসমিল্লাহ বলতে থাকে, কেউ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। বিভিন্ন কোরআনের আয়াত পড়ে পড়ে আদব সহকারে কবরস্থার মাটি মঞ্জিল দিতে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে ইসলাম। এটা